প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে দুপুরে কোনো রান্না বাড়া করেন নাই, কারণ আমার শরীরটা ভালো না, ভাত আছে। তো কী খাওয়া যায়, ডিম ভাইজা নিচ্ছে ভাই আবার। তো আমরা ভাবলাম এই যে ফ্রিজে যখন মাছ আছে ওদিনকে মাছ আনছিলাম আমি বাড়িতে নেওয়ার জন্য। তো এই মাছ একটা এখন ফ্রাই করব, একদম আস্ত করে হলুদ মরিচ মাখিয়ে। আম্মু আর আমি যে ইলিশ মাছটা দেখেন দুপুরে তো আর ভাজতেই পারি নাই, কারণ বলতেছি কেন ভাজতেও পারি নাই আর খাইতেও পারি নাই। বলে না যার যেখানে রিজিক আছে সে সেখানে খাবে, কিছু করার নাই। তো মাছটা কইটা নিচ্ছি ভাজা খাওয়ার জন্য, দুপুরে আম্মু আর আমি ভাত খাবো আর কি। হঠাৎ কইরা আর হয়তো খাওয়া তো খাইতে পারি নাই, ওইটা রাইখেই দৌড়ায় যাইতে হয়েছে। বান্ধবী ফোন দেয় বলে এখন আসবে, এই মুহূর্তে আসবে, দুপুরবেলা কেমনটা লাগে বলেন। আম্মু সুস্থ ছিল তো ওইখানে চলে গেছিলাম, মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিল। পানির ভাত খাওয়া শেষ, সবাই ডিম বাইরে ভাত খাওয়া নিয়েছিল। তো এখন আবার রান্না করতে আসছি রাত্রেবেলা। রাত্রেবেলা বোনের আর ছোটো ভাই বলে বলছিলাম লুডুস খাওয়াবো। তো লুডুস অনেক দিন যাবত লুডুস টাই না রাখছিলাম, তা খাওয়া হয় না, রান্না করি করে খাওয়া হয় না। আজকে একদম সাদা, কোনো সবজি নেই হাতের কাছে, এইভাবে নাকি খাবি। তো এইভাবে একদম সাদা করে লুডুসটা রান্না করে আগে খেয়ে নিয়ে পরে যদি আল্লাহ আজকেও কিসমতে, মানে এই বেলাও কিসমতে রাখে তাইলে আর কি খেতে পারবো, আর না হলে তো পারবো না। তো মাছটাও ভাইজে নিব আর ডিমের একটা তরকারি রাখবো, সেটাও আপনাদের দেখাবো। আর এই যে লুডুসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, বোম্বাই মরিচে রান্না করছি, কোনো কাঁচামরিচ কিচ্ছু দেয় না, সাদা সাদা করে বোম্বাই মরিচে রান্না করছি। আজকে দেখি সবসময় তো কাঁচামরিচ দেখাই, আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করে দেখলাম, আর একদম সাদা করে রান্না করছি। এই যে আমি লুডুসটা সবাই খাইয়া নিয়ে আর কি রান্না বসাই দিচ্ছি। আলু ওই যে কষা নিচ্ছি ছোটো ছোটো করে। এখন ডিমগুলো ভাঙা, মানে ডিমের তরকারি রান্না করবো, ডিমগুলো ভাঙা ভাইজা নেব পাশের চুলা। তখন এটা সুন্দরভাবে কষানো হোক, এই পর্যন্ত আমি বাকি কাজগুলো করি। নিয়ে নিচ্ছি 4টা ডিম। ভাই অনেক দিন যাবৎ বড় ভাই ক্যান ক্যান করতেছে ডিমের তরকারি খাবে এইভাবে, আর বাটি নিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে 4টা ডিম ভেঙে নিয়ে আর কি সুন্দর করে ফেটে নেব। কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এই যে সুন্দর করে ডিমটা দেখাইতেছি কীভাবে ফাটাই নিচ্ছি। এই যে সুন্দর করে ফাটিয়ে এটাকে এই যে ফেটিয়ে নিয়েছিলাম এভাবে। হলুদ মরিচ এই যে দেখেন চাকা চাকা ধরে গেছে, আমি তাড়াহুড়া করতেছি তো এটা আর সুন্দরভাবে মিহিন মানে ডিমের সাথে মিশে গেলে অনেকটা ভালো। যাই হোক কিছু করার নেই, এভাবেই দেখছেন কত সুন্দরভাবে ভাজা হইতেছে। সবগুলো ডিম কিন্তু আমার ভাজানো হয়ে গেছে সুন্দরভাবে, পাটি সাপটা পিঠার মতো একদম উল্টায় দিতেছি। এসব রান্না আমি কম করি, একদম কম বলতে কি করি না, আগে দেখে দেখে শিখছি, যতটুকু শিখছি বুঝছেন। আর দেখাইতেছি এই জায়গায় সবগুলো কীভাবে ভাইজা নিচ্ছি। আর এই যে এই জায়গায় সবগুলো কিন্তু ডিম আমি ভাইজা নিচ্ছি এভাবে। আর এইগুলো এখন বটি দেয়, এই যে টুকরো টুকরো করে কাইটা দিব, কাইটা পরে তরকারিতে দিয়ে দিব। আর এইখানে ইলিশ মাছটা এই যে হলুদ মরিচ সব কিছুতে একদম মাখায় ম্যারিনেট করে রাখছি। 2 পিস পটলও রাখছিলাম, পটলের অবস্থা তো খারাপ। এখন এগুলো ভাজা হইলে মাছটা ভেজে নেব। আর এইখানে এই যে তাওয়ার মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছিলাম, তেলটা হালকা গরম হয়েছিলাম, দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দিচ্ছি। আর এই সাথে এই পটল দিকেও দিয়ে দিব, এটা সুন্দরভাবে ভেজে নেব। ইলিশ মাছের ফ্রাই ভাবছিলাম কেউ পাশে নেই, আম্মু আর আমি খাইয়া ফেলাম, বলছি না রিজিক আর কিসমত, যার ভাগ্যে যা থাকবে তা আসবে। যাই হোক এখন ডিমগুলো আমি কেটে তরকারি দিয়ে দেবো। আর আমার আম্মুর এই তাওয়াটা একদম অসাধারণ, দেখছি যেমনই হোক মাছ ভাজা পরে অসাধারণ একটা। এই যে ডিমগুলো সব রাখছিলাম কেটে কেটে, আল্লাহ জানে কেমন হয়, আমি জানি না। দেখেন এমন একটা সময়, মানে আমার ভিডিও এমন একটা সময়, ভিডিও ছাড়ার সময়, মানে রাত্রেবেলা যা কি বলবো, দেখেন পুরেই ফেলাইছি। একদিকে ভিডিও করতেছি, একদিকে ভিডিও ছাড়তেছি, মানে এমন সময় ভিডিও না দিলেও তো
টেস্টটা আমার খারাপ হয়ে যাবে যতটুকু আছে। তো এর জন্য ভিডিও ছাড়তে ছাড়তে আমার চিন্তাই পড়ে গেল। তো ছিল আমার রান্না বাড়া আজকের। এই যে দেখছেন ডিমের তরকারিটা রান্না করা শেষ। তো এইভাবে আপনারা মানে হাতের কাছে কিছু না পাইলে ছটখাট রান্না করে ফেলাইবেন ডিল দেয় এইভাবে। আলুর তরকারিটা অনেক মজার একটা খাবার। আর এইখানে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে কিন্তু মাছ আর একটু ভেজে নিয়ে উঠে ফেলাইব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার একটু